হে এভরিওয়ান, কি অবস্থা সবার? তো তোমাদের জন্য নিয়ে এলাম ক্ল্যান ওয়ারের আরও একটি ভিডিও। তো আজকে আমরা এই বেসটাতে অ্যাটাক করব এবং দেখতেই পাচ্ছ এটাও কিন্তু একটা ভয়ঙ্কর বেজ এবং আমরা এই অ্যাটাক স্ট্র্যাটেজি ব্যবহার করব আবারও। তো চলো, তো সর্বপ্রথম আমরা এয়ার ডিফেন্সগুলো ধ্বংস করি। চলো, তো একটা আর্থকুইক স্পেল এবং দুইটা লাইটিং স্পেল গেল। তো আর একটা আর্থকুইক স্পেল এবং দুইটা লাইটিং স্পেল ব্যবহার করব। চলো, এভাবে তিনটা এয়ার ডিফেন্স আবারও ধ্বংস করব। তবে এই বেজ আমি শিওর নয় যে আমি 3 স্টার আনতে পারবো কি না, কারণ এই বেজটা দেখতে পাচ্ছ অনেকটা খোলামেলা বেজ এবং এর টাউন হল কিন্তু বাইরে রাখছে, যেটা অনেকটাই আশ্চর্যকর। কারণ আমি এর আগে এরকম মানে বেজ এখনো পর্যন্ত দেখি নাই। তো চলো, আমাদের তিনটা এয়ার ডিফেন্স ধ্বংস হয়ে গেছে এবং ওই সাইডে আমরা কিং ব্যবহার করব এবং মিনিয়ন ফিনিশ নয়, এই সাইডে দেব ড্র্যাগন আর মধ্যস্থলে দেবো সকল ড্র্যাগন। আগে ফার্মেলটা আমরা তৈরি হোক। তো চলো, একটা ড্র্যাগন ওই সাইডে। তো হ্যাঁ, বাস। চলো, এখন সব ড্রাগন আমরা ছেড়ে দিলাম এবং দিব বেলুন এবং সাথে দেবো ওয়েডেন। তো এই ওয়েডেনটা আমাদের বেলুন আর ড্রাগন অফ নিয়ে যাক। সাইডে দিলাম স্টোন স্ল্যামার। তো চলো, আস্তে ধীরে যাওয়া যাক। এবং আমাদের কিংয়ের অ্যাবিলিটি কিন্তু অটোমেটিক আমাদের চলে গেছে, আমরা খেয়াল করিনি যা ওর কিংয়ের উপর এত ড্যামেজ পড়ছিল। তো মিনিয়ন প্রিন্সের সাথে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবং সকল কিছু কিন্তু তার নির্দিষ্ট নিয়মে চলে যাচ্ছে এবং হিটস্পেল নিয়মিত ব্যবহার করব যাতে আমাদের বেলুনগুলো সকল অ্যাটাক নেয়। এবং ওয়েডেনের অ্যাবিলিটিও দিয়ে দিলাম। তবে ওয়েডেনের অ্যাবিলিটি আমার অতটা এই হিলডোম অনেকটা কাজের মনে হয় না, কারণ কেমন যেন একটুখানি আমাদের খালি হিল করে দেয়। একটু হিল দিয়ে তো আর ড্র্যাগন এগা যায় না। তো দেখতেই পাচ্ছ আস্তে ধীরে এগিয়ে যাচ্ছে আমাদের সকল ড্র্যাগন এবং মিনিয়ন প্রিন্সের অ্যাবিলিটি কিন্তু আমরা দিয়ে দিলাম এবং আমাদের অনেকগুলো ট্রুপ এখনও বেঁচে আছে। এবং আমরা বেলুনের উপর আরেকটা হিট স্পেল ব্যবহার করছি যাতে বেলুন তাড়াতাড়ি যায়, কিন্তু বেলুন তো গেল না। আমাদের বাকি ট্রুপগুলোই আমাদের টাউন হল ধ্বংস করলো। তো ভালো থাকো সবাই।